হ্যাঁ এভরিওয়ান, এই ভিডিওতে আমি কথা বলবো অটোস্পে টুল নিয়ে। এটা ব্যবহার করে আমরা চাইলে কিন্তু ফরেনসিক অ্যানালাইসিস করতে পারি। ফরেনসিক অ্যানালাইসিস কি? ফরেনসিক অ্যানালাইসিস হলো আপনি কোনো তথ্য খুঁজে বের করতে চাচ্ছেন যেটা ডিস্ট্রয়েড হয়ে গেছে। সেটা কোনো হার্ড ডিস্ক থেকে হতে পারে, কোনো ডিভাইস থেকে হতে পারে, কোনো কম্পিউটার থেকে হতে পারে, যে কোনো জায়গা থেকে হতে পারে। বাট একটা তথ্য একটা ফাইল স্টোরেজেই তো থাকবে। সেটা অনলাইনেরও যদি ডাটা হয়, কোনো ওয়েবসাইটের ধরেন কোনো ডাটা, সেটাও কিন্তু একটা ওয়েব হোস্টে থাকে, আর সেটাও একটা হার্ড ডিস্কে লোকালি স্টোর করা থাকে। তো ডাটা সংরক্ষণের বর্তমান সব থেকে সেরা উপায় হার্ড ডিস্ক, এসএসডি। আগে ফ্লাফি ডিস্ক টিক্স অনেক কিছু ছিল, এগুলো নেই। মোবাইলের মেমোরি কার্ডেও তো ডাটা রাখা যায়, তাই না? এমনকি ক্যামেরার মেমোরিতেও ডাটা থাকে। তো এই সমস্ত ডাটা যদি ভুলে কখনো ডিলিট হয়ে যায়, কিংবা ধরেন কেউ ইচ্ছা করে এগুলো লুকাই ফেলাইছে কোনো ডাটা, কেউ বিভিন্ন জায়গায় তথ্য কারচুপি করতেছে, ধরেন কোনো ব্যক্তির ডিভাইসে কোনো ছবি আছে, সেগুলো যদি পাবলিক হয়ে যায় তো তখন বড় কোনো কেলেঙ্কারি হতে পারে। তো সে ওই ছবিগুলো ধরেন ডিলিট করে দিল, বাট পরবর্তীতে সেই ছবিগুলো কোনো পুলিশের তদন্তকারী টিম কিংবা ধরেন কোনো সাইবার সিকিউরিটি এক্সপার্ট যখন অ্যানালাইসিস করবে, তো তখন সে কিন্তু এই টুলটা ব্যবহার করে, যেটার নাম অটোস্পে। এই টুলটা ব্যবহার করে সে কিন্তু আসলে ওই ডাটাগুলো খুঁজে খুঁজে বের করে, কোন কোন ডাটাগুলো ডিলিট হয়ে গেছে সেগুলো খুঁজে খুঁজে বের করে। তো গাইস, চলেন আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো যে অটোস্পে এই টুলটা কিভাবে ব্যবহার করতে হয়। সো চলুন কম্পিউটার স্ক্রিনে যাই। এই সফটওয়্যারটা ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ডাটা এবং বিভিন্ন ধরনের ফাইল সিস্টেম থেকে বিভিন্ন ইনফরমেশন বের করতে পারি। তাছাড়া ডিলিট হয়ে যাওয়া ডাটা এবং সেই ডাটাগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের ইনফরমেশন বের করা, এই কাজগুলো করা সম্ভব। তো এই সফটওয়্যারটার বিশেষত্ব হলো এটা ব্যবহার করা খুবই সিম্পল, এবং তাছাড়া এই সফটওয়্যারটা ব্যবহার করে আমরা টাইম লাইন অ্যানালাইসিস করতে পারি। টাইম লাইন অ্যানালাইসিস করতে পারি অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের ফাইল সিস্টেমের ডাটা এবং কখন কোন সিস্টেমে কি কি ধরনের পরিবর্তন আইছে, এবং ধরেন কোনো একটা পেন ড্রাইভ অথবা কোনো একটা হার্ড ডিস্ক, তো ওটার ভিতর কখন কোন সময় কোন কোন ইনফরমেশনগুলো রাখা হয়েছিল এবং সেগুলো টাইম লাইন হিসেবে দেখা, এবং টাইম লাইন হিসেবে দেখার ফলে আমরা আসলে একটা সময়ের সঠিক নলেজ পেতে পারি। সময়ের সঠিক নলেজ বলতে কখন কোন কোন সময়ে কি কি ধরনের পরিবর্তন ভিকটিম করেছে, অর্থাৎ আপনি যার ফরেনসিক এক্সপেরিমেন্ট করবেন অথবা টেস্টিং করবেন, এক্সপেরিমেন্ট শব্দটা একটু অদ্ভুত শোনায়, তো সেই সমস্ত ইনফরমেশনগুলো আপনারা বের করতে পারবেন। ধরেন তাছাড়া আরো বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যেমন বিভিন্ন ধরনের কিওয়ার্ড সার্চ করা যায়। তো কিওয়ার্ড সার্চে আপনারা বিভিন্ন ধরনের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, আইপি অ্যাড্রেস, ইউআরএল, এই টাইপের ইনফরমেশনগুলো কিন্তু বের করতে পারেন। তাছাড়া আরো বিভিন্ন ধরনের ইনফরমেশন বের করতে পারেন, যেমন ফায়ারফক্স, ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, এগুলোতে থাকা বিভিন্ন ধরনের ওয়েব সার্চ, তাছাড়া ধরেন বিভিন্ন ধরনের কুকি, এবং তাছাড়া বিভিন্ন ধরনের হিস্টোরি, ডাউনলোড ডাটা, সার্চ কোয়ারি, তাছাড়া ইমেল অ্যাড্রেস টাইপেরও বিভিন্ন ধরনের ইনফরমেশন ব্যবহার করা সম্ভব। তো তাছাড়া আরো বিভিন্ন ধরনের ফিচার রয়েছে যেগুলো বলতে গেলে বহুত টাইম লেগে যাবে। তাছাড়া এটা অ্যান্ড্রয়েড সাপোর্ট করে, থাম্বনেল ভিউয়ার, মিডিয়া প্লেয়ার, এটসেট্রা এটসেট্রা, এক্সিট টুলেরও কাজ করতে পারবেন এটা ব্যবহার করে। তাছাড়া জিও লোকেশন বের করা, ক্যামেরার ইনফরমেশন বের করা, ইমেল অ্যানালাইসিস করা, তাছাড়া মিডিয়া প্লেব্যাক, বিভিন্ন ধরনের ভিডিও কিংবা ইমেজ যেগুলো ডিলিট হয়ে গেছে সেগুলোরও ডাটা বের করা। তাছাড়া আপনারা বিভিন্ন ধরনের থাম্বনেল দেখতে পারবেন, তাছাড়া বিভিন্ন ধরনের আরো ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তো এই টুলটার অনেক অনেক ব্যবহার রয়েছে, আর এই টুলটা আপনারা অ্যান্ড্রয়েডের বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করার জন্য কিন্তু ইউজ করতে পারেন। তো গাইজ, এই টুলটার অনেক ব্যবহার, আর তাছাড়া আমরা এই টুলটা কিন্তু উইন্ডোজ প্লাস কালি লিনাক্সে ইউজ করতে পারবো। বাই ডিফল্ট কালি লিনাক্সে এটা ইনস্টল করে দেওয়া থাকে। আপনারা কালি লিনাক্সে অ্যাপ্লিকেশনের ট্যাবে গেলে অটো পিসি এই টুলটা পেয়ে যাবেন, এবং এই টুলটা আপনারা এই জায়গা থেকে ইজিলি ওপেন করে ফেলতে পারবেন। আর উইন্ডোজের জন্য এটা ডাউনলোড করা লাগে, আর আমরা এই ভিডিওটা এটার উইন্ডোজে করা ব্যবহারগুলো শিখবো। তো উইন্ডোজে আপনারা এই টুলটা ডাউনলোড করতে চাইলে সিম্পলি আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে অটো পিএসওয়াই এটা লিখে সার্চ করবেন, অটো পিসি এই সফটওয়্যারটা সার্চ করার পর আপনারা এরকম একটা পেজে চলে আসবেন। তো এই জায়গা থেকে ইজিলি ডাউনলোড বাটনে ক্লিক করে আপনারা কোন সিস্টেম ইনস্টল করবেন তার হিসেবে কিন্তু ইনস্টল করে নিতে পারবেন। উইন্ডোজের জন্য অ্যাভেলেবেল আছে, তাছাড়া ম্যাক, লিনাক্স, বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমে অ্যাভেলেবেল আছে, যেমনটা আমরা লিনাক্সে দেখলাম। তো অলরেডি আমার এই সফটওয়্যারটা ডাউনলোড করে রাখা, সিম্পলি এই জায়গায় ক্লিক করলে আপনার এই টুলটা ডাউনলোড হয়ে যাবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাকে এখন আমি ইনস্টল করব, তার জন্য ইনস্টলে ক্লিক করলাম, এবং তারপর বেসিক ইনফরমেশন গুলো নেক্সট করে, আর এই জায়গায় এখন ইনস্টল হবে। আর বলে রাখা ভালো, এই অ্যাপ্লিকেশনটার সাইজ কিন্তু একটু বড়, এটা হলো 1.24 GB। তো যারা উইন্ডোজ ইউজার রয়েছেন তারা এটা আগে থেকে ডাউনলোড করে নেবেন, অথবা আমার দেখানো সিস্টেম অনুযায়ী ইজিলি ডাউনলোড করে সেট আপ করে নিতে পারবেন। সো গাইস, ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা সিম্পলি এটার উপর ডবল ক্লিক করে ওপেন করতে পারেন। সো এই সফটওয়্যারটা ব্যবহার করার বেশ কিছু সিস্টেম রয়েছে। প্রথমত আপনাকে বেশ কিছু জিনিসে ক্লিয়ার হতে হবে। এই সফটওয়্যারটা ব্যবহার করে আপনি হাই ডিস্ক এবং বিভিন্ন ধরনের ডিস্কে কিংবা সিডিতে থাকা, পেন ড্রাইভে থাকা, অর্থাৎ সহজ কথা আপনারা বলতে পারেন স্টোরেজ ডিভাইসে থাকা ইনফরমেশনগুলো বের করতে পারবেন,
এবং সেই ইনফরমেশনগুলো অ্যানালাইসিস করতে পারবেন। এবং এটা ফরেন্সিকের ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ ধরেন আপনি কোনো সাইবার ক্রিমিনালের হার্ড ডিস্ক অথবা তার কম্পিউটার অথবা তার যে কোনো স্টোরেজ ডিভাইস পাইছেন, অ্যান্ড্রয়েড ফোন হোক, তো ওইটা থেকে ডাটা বের করা আপনারা শিখতে পারবেন। সো গাইজ, এই সফটওয়্যারটা কাজ করতে গেলে আপনাকে সর্বপ্রথম একটা নিউ কেস তৈরি করতে হবে। নিউ কেস বলতে কি, এই জায়গায় আপনি একটা ডাটাবেস ক্রিয়েট করতেছেন একটা কেসের সবকিছু ইনফরমেশন আকারে রাখার জন্য। সো গাইজ, আমরা এই জায়গায় ধরেন প্রথমে ইউএসবি ড্রাইভ, আমরা একটা ইউএসবি ড্রাইভের কেস তৈরি করব। ধরেন একটা ইউএসবি ড্রাইভের কেস বের করার জন্য একটা ভিকটিমের নাম দিয়ে দিই। এটা আপনি যে কোনো কেস নেম দিতে পারেন, যাতে করে আপনি ভবিষ্যতে মনে রাখতে পারেন। এটা কম্পিউটারে ফোল্ডার তৈরি করার মতো, আর এটা ডিরেক্টরিও ক্রিয়েট করতে হয়। সো এই জায়গায় ইউএসবি দিয়ে মনে করেন আমি ইউএসবি ভিকটিম, এটা হলো ভিকটিমের পেন ড্রাইভ। সো ধরেন আপনি ভিকটিমের বিভিন্ন ধরনের ইনফরমেশন করবেন, তো এই জায়গায় ডকুমেন্টের ভিতরে আমি একটা ভিকটিমের জন্য একটা ফোল্ডার তৈরি করে ফেলি, যার ফলে আমরা বিভিন্ন ভিকটিমের ইনফরমেশন এই জায়গায় রাখতে পারি। ওকে, সো গাইজ, এরপর আপনাকে নেক্সটে যেতে হবে। এখন মনে করেন ভিকটিমের ফোন নাম্বারটা এই জায়গায় বসাতে হবে যদি আপনার কাছে থাকে, আর তাছাড়া কেস রিলেটেড বিভিন্ন ডাটা আপনারা বসাতে পারেন। আর তাছাড়া তার নাম, ধরেন আমরা এগুলো উল্টো পাল্টাই দিচ্ছি, তার ইমেল অ্যাড্রেস, তারপর তার নোট, এগুলো দিয়ে ফিনিশ করে দিব। তো এই ইনফরমেশন গুলো নেক্সট করে দেওয়ার পর এই জায়গায় আপনাকে আরো কিছু ইনফরমেশন দিতে বলবে, ঠিক আছে? তো এগুলো আমরা নেক্সট করে দিব। আর এই জায়গায় এখন আপনাকে ডাটা সোর্স সিলেক্ট করতে বলবে। তো এই জিনিসটা বোঝা খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, প্রথম যে জিনিসটা রয়েছে এটা হলো ডিক্স ইমেজ আর ভিএম ফাইল। ভিএম ফাইল বলতে বোঝায় ভার্চুয়াল বক্সের ইমেজ, আর ডিক্স ইমেজ বলতে যে কোনো অপারেটিং সিস্টেমের ইমেজকে বোঝায়। তো এটা সাধারণত ব্যবহার করা হয়ে থাকে তখন যখন আমরা ধরেন কোনো প্রকার অপারেটিং সিস্টেমের মেন যে সি ড্রাইভটা থাকে সেটা সম্পর্কে জানবো। তো অ্যাজ লাইক ধরেন এটা হলো আমার সি ড্রাইভ, এখন এটা সম্পর্কে ইনফরমেশন বের করার জন্য কিন্তু এটা চুজ করতে হয়। আর গাইস, বিভিন্ন প্রকার লজিক্যাল ডিস্কের ইনফরমেশন, লজিক্যাল ডিস্ক বলতে মনে করেন বিভিন্ন প্রকার নর্মাল যে সমস্ত ডিস্ক, নর্মাল ডিস্ক বলতে পেন ড্রাইভ, কোনো মেমোরি কার্ড, এই ডিস্কগুলোর ইনফরমেশন বের করার জন্য আপনাকে তখন লজিক্যাল ডিস্ক এটা সিলেক্ট করে নিতে হবে। এবং তাছাড়া বিভিন্ন ধরনের ফাইল সম্পর্কে ইনফরমেশন, তাছাড়া বিভিন্ন ধরনের আনলোকেটেড স্পেস সম্পর্কে, তাছাড়া মনে করেন লজিক্যাল ইমেজ রেজাল্ট, এবং তাছাড়া এক্স আর ওয়াই টেক্সট এক্সপোর্টের জন্য আপনারা এটা ব্যবহার করবেন। সো আপাতত আমরা একটা লজিক্যাল ডিস্কের উপর এই টেস্টিংটা করব, অর্থাৎ আমরা একটা পেন ড্রাইভ অর্থাৎ ভিকটিমের পেন ড্রাইভের টেস্টিং করব। তো মনে করেন আমার এই জায়গায় যে পেন ড্রাইভটা লাগানো এইচ ড্রাইভে, এটা ভিকটিমের পেন ড্রাইভ এবং এটার উপর আমরা এই টুলটা টেস্টিং করব। তো এর জন্য আমরা এই ডিস্কটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? এই জায়গায় দেখেন যত ডিস্কগুলো আলাদাভাবে লাগানো থাকে ওইগুলোর অপশন কিন্তু চলে আসে। আমার এই জায়গায় আপাতত একটা লাগানো, তো এটা আইছে। এরপর টাইম জোন, তো টাইম জোন অ্যাজ যা আছে তাই আমি এটা পরিবর্তন করলাম না, আপনারা চাইলে টাইম জোন সেট করতে পারেন। ধরেন টাইম জোন আপনার টাইম অ্যানালিটিক্যাল ডাটা দেখার জন্য, যে কখন কোন টাইমে ভিকটিম কি কি ডিলিট করেছে, কি কি অ্যাড করেছে সব জানার জন্য। তো এরপর নেক্সট যে তারপর এই জায়গায় দেখেন এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আসলে এটা বোঝায় আপনি কি কি ধরনের ডাটা দেখতে চান। রিসেন্ট অ্যাক্টিভিটি বলতে এই জায়গায় বোঝায় রিসেন্টলি যে সমস্ত অ্যাক্টিভিটি হয়েছে, ধরেন ওয়েব ব্রাউজিং অথবা বিভিন্ন ধরনের ডকুমেন্ট ওপেন করা, কিংবা বিভিন্ন ধরনের যে লেটেস্ট ইনফরমেশন গুলো রয়েছে ওইগুলো সম্পর্কে জানতে পারবেন। হ্যাশ লুকআপে বিভিন্ন হ্যাশ ডাটা সম্পর্কে জানতে পারবেন। ফাইল টাইপ আইডেন্টিফিকেশন, এই জায়গা থেকে আপনারা বিভিন্ন ধরনের ফাইল টাইপ সম্পর্কে জানতে পারবেন। তারপর এক্সটেনশন মিক্সম্যাক্স ডিটেক্টর, এটা ব্যবহার করে ধরেন যে সমস্ত ফাইলের এক্সটেনশন মিসম্যাচ করা হয়। সহজ কথায় বলতে গেলে অনেকে রয়েছে যারা ধরেন ইএক্সি ফাইলকে ডট জেপিজি অথবা ডট পিডিএফ তৈরি করে পেলোড তৈরি করে থাকে, অথবা মনে করেন কেউ কেউ বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও ফাইলকে অন্য ফরম্যাটে নিয়ে যায়। ধরেন সিম্পলি আপনি একটা MP4 ভিডিওকে এক্সটেনশন চেঞ্জ করে আপনি MP3 তৈরি করে দিলেন, তো তখন মনে করেন আপনার ওই ভিডিওটা যে সাধারণত বুঝবে না যে ওটা ভিডিও না অডিও, তো সে কিন্তু ওটাকে অডিওই ভাববে। তো এটা হলো এক্সটেনশন মিসম্যাচ, আর এটা ব্যবহার করে বিভিন্ন ধরনের ফাইল কিন্তু লুকানো থাকে। তো এই মিসম্যাচ ডিটেক্টর আসলে ওই লুকানো ফাইলগুলোকেও বের করবে। বিভিন্ন ধরনের যে সমস্ত লকিং এর সফটওয়্যার রয়েছে, লকিং এর সফটওয়্যার বলতে অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন ফাইল লক, ফোল্ডার লকের বিভিন্ন সফটওয়্যার রয়েছে, ঠিক আছে? তো এই ফাইল লকের সফটওয়্যারগুলো করে কি, সিম্পলি ফাইলটার এক্সটেনশন চেঞ্জ করে দেয়, যার ফলে এটা গ্যালারি ট্যালারি থেকে হাইড থাকে। বাস্তবে কিন্তু এটার এক্সটেনশন চেঞ্জ করে ডিটেক্ট করা যায়। তো সেই সমস্ত ক্ষেত্রে এই জিনিসটা খুবই কার্যকারক। তারপরে ধরেন এমবেডেড ফাইল এজেক্টর, তো বিভিন্ন সময় বিভিন্ন ফাইল অন্যান্য ফাইলের সাথে এমবেড করা থাকে। ধরেন একটা সফটওয়্যার কিন্তু গোপনভাবে জেপিজি অথবা পিডিএফ এর সাথে এমবেড করে দেওয়া যায়। তো এই ক্ষেত্রে ওই ফাইলটা দেখতে একটা ফাইলই মনে হবে, কিন্তু ওর ভিতর আরো একটা ফাইল থাকবে। এবং পেলোডের ক্ষেত্রে এই সমস্ত খুব বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া পিকচার অ্যানালাইজার, এটা বিভিন্ন পিকচারের ইনফরমেশন জানা যায়। তাছাড়া
কিওয়ার্ড সার্চ এটা ব্যবহার করে বিভিন্ন ধরনের কিওয়ার্ডের ইনফরমেশন পাওয়া যায়। ধরেন মনে করেন আপনার ভিকটিমকে আপনি ধরেছেন, এখন তার কাছ থেকে কোনো ইনফরমেশন বের করবেন, ধরেন তার কাছে কোনো সেন্সিটিভ মাদকের জাতীয় কোনো জিনিস আছে, কিংবা ধরেন কোনো জিনিসের গোপন কোনো কোড আছে। সো গাইস এই জায়গায় আমি টেকনিক্যাল বাংলা লিখে দিলাম। তো আপনারা মনে করেন ধরেন আমি ভিকটিমের পেন ড্রাইভে টেকনিক্যাল বাংলা রিলেটেড কিছু আছে কিনা সেটা সম্পর্কে জানার চেষ্টা করতেছি। আর তাছাড়া মনে করেন এই জায়গায় বিভিন্ন ইউআরএল, আইপি অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো যতগুলো ডকুমেন্টেন্ট আছে, তাছাড়া যত ফাইল রয়েছে সবগুলোর ভেতর থেকে খুঁজবে। ইমেল পার্সার এটা ইমেলের বিভিন্ন ধরনের ইনফরমেশন এবং ডাটাগুলো বের করে, এবং তাছাড়া ইনক্রিপশন ডিটেকশন, কোনো প্রকার এনক্রিপ্টেড ফাইল থাকলে ওগুলোকে খুঁজে বের করবে, এবং তাছাড়া ইন্টারেস্টিং ফাইল আইডেন্টিফিকার, অর্থাৎ বিভিন্ন ধরনের যে ফাইলগুলো এর ভিতর ধরেন প্রাইভেসি প্রোগ্রাম, তারপর ইনক্রিপশন প্রোগ্রাম এবং বিভিন্ন ধরনের যে সমস্ত বিশেষ প্রোগ্রামগুলো রয়েছে আর যেগুলো ধরেন ইন্টারেস্টিং, যেগুলোতে হতে পারে কোনো গুরুত্বপূর্ণ ডেটা থাকতে পারে, সেগুলো খুঁজে বের করে। সেন্ট্রাল রিপোজিটরি এটা হলো বিভিন্ন ধরনের রিপোজিটরি রিলেটেড ডাটা বের করে। তারপর ফটো রেকর্ড এটা আনলোকেটেড ডাটা স্পেস থেকে বিভিন্ন ধরনের ডাটা বের করে। সো গাইস তারপর আছে ভার্চুয়াল মেশিন এজেক্টর, এর ভিতর কোনো ভার্চুয়াল মেশিনের ডাটা থাকলে সেটা বের করে। অ্যান্ড্রয়েড অ্যানালাইজার, অ্যান্ড্রয়েড ফোনে যদি বিভিন্ন ডাটা থাকে সেই ডাটাগুলো বের করে। তাছাড়া iOS এবং তাছাড়া জিপিএক্স স্পেসটা সহ আরো বিভিন্ন মডিউল রয়েছে, এগুলো বিভিন্ন ধরনের ইনফরমেশন বের করে, যেগুলো ব্যবহার করে আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারবো। সো গাইজ এরপর এটাকে নেক্সট করে দিতে হবে, আর নেক্সট করলে এই জায়গায় হলো এটা স্ক্যানিং শুরু করে দিবে, অর্থাৎ ওই পেন ড্রাইভটা যেটাকে আমরা ডাটা সোর্স হিসেবে সিলেক্ট করছিলাম ওটা থেকে বিভিন্ন ডাটা বের করবে। সো গাইজ এই জায়গায় আমার অ্যানালাইসিং শেষ হয়ে গেছে, তো আমি এটাকে ফিনিশ করে দিব। তো চলুন এখন ডাটাগুলো দেখা যাক আর কি কি ইনফরমেশন রয়েছে। সো এই জায়গায় আমরা সাইড প্যানেলে দেখতে পাচ্ছি ডাটা সোর্সের বিভিন্ন ইনফরমেশন। ডাটা সোর্স হিসেবে আমরা এইচ ড্রাইভ সিলেক্ট করছিলাম, তো এই জায়গায় দেখেন মেটা ডাটা এবং তাছাড়া বিভিন্ন ধরনের ইউজার কনটেক্সট এই টাইপের ডাটাগুলো পাইছে। আর প্রথমত আমরা ডাটা অ্যানালাইজের ক্ষেত্রে শুরু করব একদম শুরু থেকে। তো এই জায়গায় দেখেন আমাদের ডিরেক্টরিগুলো দেখাবে, আর এই যেগুলো দেখতেছেন কোরাস করা এই ফোল্ডারগুলো আগে ছিল কিন্তু বর্তমান সময়ে অ্যাভেলেবেল নেই, অর্থাৎ এগুলো ডিলিটেড ডাটা। অবশ্যই ওগুলো আমরা ডিলিটেড ডাটার ভিতর পাবো, এবং এই জায়গায় ডিলিটেড বিভিন্ন ডাটার ইনফরমেশন দেখাচ্ছে। আর এই জায়গায় ফাইল ভিউতে গেলে বিভিন্ন ফাইল টাইপের হিসেবে, ফাইল টাইপ বলতে এই জায়গায় ধরেন এক্সিকিউশনের হিসেবে, ইমেজের হিসেবে যে সমস্ত ইমেজ ফাইলগুলো রয়েছে সেগুলো আলাদাভাবে দেখাচ্ছে। আর এই জায়গায় থাম্বনেলের উপর ক্লিক করলে এগুলোকে আমরা থাম্বনেল ভিউ হিসেবে পাবো। তো জায়গায় দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ধরনের ডাটা যেগুলো আগে এটাই ছিল, অ্যাজ লাইক ধরেন বিভিন্ন কিউআর কোড অথবা বিভিন্ন ধরনের ইমেজ যেগুলো রয়েছে অথবা আগে ছিল সেগুলো সম্পর্কে দেখতে পাচ্ছি। আর এই জায়গায় কোনো একটা ফাইলের উপর ক্লিক করলে কিন্তু সেটার ইনফরমেশন আমরা এই জায়গায় দেখতে পারবো। তো এই জায়গায় নিচেই দেখতে পাচ্ছেন চাইলে সে ফাইলটার মেটা ডাটা দেখা সম্ভব, অর্থাৎ সেটার মেটা ডাটাতে যা যা ছিল, তাছাড়া অ্যানালিটিক্যাল বিভিন্ন ধরনের রেজাল্ট দেখতে পারবো। তো এই জায়গায় আমরা দেখতে পারবো যে কোন ডিভাইসটা থেকে এটা ক্যাপচার করা হয়েছে। অ্যাজ লাইক এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন এই ইমেজটা হলো GoPro Hero 8 এর মাধ্যমে ক্যাপচার করা। আর তাছাড়া আমরা এই ইনফরমেশনের ট্যাবগুলোকে আরো বড়ও করতে পারি। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন আদার যে সমস্ত ইনফরমেশন গুলো রয়েছে সেগুলো দেখাবে। আর তাছাড়া ধরেন ফাইলের মেটাডাটাতে গেলে আমরা আরো বিভিন্ন ধরনের ইনফরমেশন পেতে পারি, যেমন এটা হলো কোন টাইমে তোলা হয়েছিল, ঠিক আছে। তো অ্যাজ লাইক এই জায়গায় দেখেন, আর তাছাড়া এটার রেজুলেশন দেখাচ্ছে এবং এটার সাইজ এবং অন্যান্য ইনফরমেশন দেখাচ্ছে। তাছাড়া ধরেন যদি অন্যান্য ইমেজ ফাইলগুলোকে আমরা দেখি তাহলে সেগুলোর মেটাডাটাতে পাবো ওটা কোন কোন ক্যামেরা ইউজ করে তোলা। অ্যাজ লাইক ধরেন এই যে ইমেজ ফাইলটা দেখতে পাচ্ছি এটারও বিভিন্ন ধরনের মেটাডাটা আইছে, এবং এই জায়গায় দেখাচ্ছে যে এটা হলো 2020 সালের কত তারিখে তোলা এবং কত তারিখে মডিফাই করা। তো এই টাইপের ইনফরমেশন গুলো, তাছাড়া ধরেন এই জায়গায় আমরা বিভিন্ন ধরনের ইমেজের আরো ইনফরমেশন পেতে পারি। ধরেন আপনার মোবাইল ফোনে যেগুলোতে জিও লোকেশন অন করে তোলা ইমেজ থাকবে সেগুলো ডাইরেক্ট আমরা লোকেশনও পেয়ে যাবো। তো তারপর মনে করেন ভিডিও ফাইলের ভিতর ভিডিওরও ঠিক সেম ভাবে বিভিন্ন ধরনের মেটাডাটা আমরা দেখতে পারবো। তাছাড়া ধরেন এটার যে সমস্ত ইনফরমেশন গুলো রয়েছে, তাছাড়া এটার যে হেক্স কোডটা এটা কমপ্লিটলি দেখতে পারবো। অ্যাজ লাইক আমরা যেমনটা জানি যে প্রত্যেকটা ডাটা ফিল্ডে ইনফরমেশন থাকে আর ওইটার হ্যাক্স ভ্যালু ওটার লোকেশন। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে কোন লোকেশনে কি কি ডাটা রয়েছে। একটা ফাইল কিন্তু সাধারণত লোকেশন আর ডাটার মাধ্যমেই তৈরি হয়ে থাকে। একটা ফাইলে অসংখ্য লোকেশন থাকে আর ওই লোকেশনগুলোর ভিতর ডাটা থাকে, আর যখন আমরা কোনো প্লেয়ার অথবা মিডিয়া প্লেয়ার ব্যবহার করি তখন ওইগুলো কিন্তু প্লে হয়। তো মেটা ডাটার ভিতরেও অনেক ইনফরমেশন থাকতে পারে, কিন্তু ওই ইনফরমেশনগুলো আপনি খালি চোখে দেখতে পারবেন না, মানে দেখে তত একটা বুঝবেন না, কারণ ওই ডাটাগুলো আপনি কোনো সফটওয়্যার কিংবা প্রোগ্রামের কোডের ক্ষেত্রে বুঝতে পারেন, কিন্তু মিডিয়া ফাইলের ক্ষেত্রে এগুলো বোঝা একটু কঠিন। তো এইগুলো হলো ফাইলের এক্সটেনশন হিসেবে দেখা যাচ্ছে কোনগুলো কোন ধরনের ফাইল আর কোনভাবে এক্সিকিউট হবে সেইভাবে। ধরেন ইমেজ ফাইলগুলো ইমেজ হিসেবে এক্সিকিউট হবে, এবং তাছাড়া ভিডিও ফাইল ভিডিও হিসেবে, অডিও ফাইল অডিও হিসেবে এক্সিকিউট হয়। আর এগুলোর এক্সটেনশন যথাক্রমে ধরেন অডিওর ক্ষেত্রে MP3 হয়ে থাকে, অথবা আরো বিভিন্ন ধরনের হতে পারে এই ক্ষেত্রে, বাট মেজরিটি MP3।
অথবা ওয়েব ফরম্যাটের হয়ে থাকে, আর ভিডিও MP4, MKV, AVI এই ধরনের ফরম্যাট হয়ে থাকে, আর ইমেজ সাধারণত JPG ফরম্যাটে হয়ে থাকে। অ্যাজ লাইক যেমনটা দেখতে পাচ্ছেন JPG, PNG এগুলো সব ইমেজের ফরম্যাট। ওকে, তো তারপর এই জায়গায় দেখেন এটা হলো টাইপের হিসেবে দেখাচ্ছে যে আসলে কোনগুলো অ্যাপ্লিকেশন টাইপের এবং কোনগুলোতে কি কি ধরনের এক্সিকিউটেবল কোড রয়েছে, কি কি প্রোগ্রাম রয়েছে, তারপর পিডিএফ এর ভিতর কি পিডিএফ ফাইল রয়েছে, তাছাড়া ধরেন জাভা স্ক্রিপ্ট, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রোগ্রামের হিসেবে এই জায়গায় দেখাবে। ওকে, তো তারপর ডিলিটেড ফাইল, যে সমস্ত ফাইলগুলো ডিলিট করা হয়েছে সেগুলো আমরা এই জায়গায় দেখতে পারবো। তো থাম্বনেল ভিউতে গেলে আমরা ওগুলোকে থাম্বনেল আকারে দেখতে পারবো, এবং আগে এই ডাটাগুলো অ্যাভেলেবেল ছিল কিন্তু বর্তমান সময়ে এগুলোর অস্তিত্ব নেই। তো এই ফাইলগুলো চাইলে আমরা রিকভারও করতে পারবো। অনেক ক্ষেত্রে আমরা যদি ভিকটিমের পেন ড্রাইভ পাই এবং সে সবকিছু ফরম্যাট করে ফেলছে, তারপরেও কিন্তু এই ডাটাগুলো পাওয়া সম্ভব। অ্যাজ লাইক যেমনটা আমরা এই জায়গায় দেখতেছি যে ডিলিটেড ডাটার ভিতর যে সমস্ত ডাটাগুলো বর্তমানে নেই সেগুলোর ইনফরমেশন আমরা পাবো, এবং এগুলো লোড নিতে হালকা একটু টাইম লাগে, বাট তারপরে আমরা কিন্তু প্রত্যেকটা ফাইলের ইনফরমেশন পাবো, এবং এগুলোর মেটা ডাটা দেখে বিভিন্ন ইনফরমেশন পাবো যে এগুলো কত তারিখে তোলা হয়েছিল এবং এগুলোতে কি কি রয়েছে। তারপর এই জায়গায় দেখেন ডাটার ভিতর আমরা আরো বিভিন্ন ধরনের ডাটা ইনফরমেশন পাবো। সো অ্যাজ লাইক এই জায়গায় ধরেন ক্রেডিট কার্ডের ইনফরমেশন টাইপের ডাটা দেখাচ্ছে। ওকে, তো এই টাইপের বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু একটা পেন ড্রাইভে থাকতে পারে। অ্যাজ লাইক ধরেন এই ডাটাগুলো বের করেছে কোনো একটা পিডিএফ অথবা কোনো ফাইলের ভিতর থেকে, যে জায়গায় ভিকটিম বিভিন্ন ধরনের ইনফরমেশন রাখে। আর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এক্সিপ মেটা ডাটা থেকে আমরা কম বেশি আগে এক্সিপ টুলের নাম শুনছি, এটা ব্যবহার করে আমরা কিন্তু একটা ফাইলের ইনফরমেশন বের করতে পারি, যে কোনটা কোন ক্যামেরা দিয়ে তোলা এবং কি কি ইনফরমেশন। অ্যাজ লাইক যেমন এই যেটা দেখতে পাচ্ছি এটা হলো একটা সনি ক্যামেরা দিয়ে তোলা, যেমনটা এই জায়গায় দেখাচ্ছে, এবং এটার মডেল টডেল সবকিছু আমরা পেয়ে যাব। এই ইমেজটা তোলা হলো সনি 6400 দিয়ে, এবং তারপর ধরেন এই জায়গায় যে ইমেজগুলো দেখতেছি এগুলো আমরা দেখেন এই জায়গায় সবগুলোর মডেল লিখে দিয়ে, এই দেখেন A6400, তারপর এটা হলো ক্যানন 700D দিয়ে তোলা, এবং তারপর গোপ্রো হিরো 8 ব্ল্যাক দিয়ে তোলা কিছু ইমেজ। এই টাইপের ডেটাগুলো কিন্তু দেখাচ্ছে। তাছাড়া এই জায়গায় দেখেন আমরা কিন্তু লংগিটিউড আর ল্যাটিটিউডের ইনফরমেশন পাচ্ছি। এই লংগিটিউড আর ল্যাটিটিউডের ইনফরমেশনগুলো ব্যবহার করে কিন্তু আমরা ডাইরেক্ট ভিকটিমের জিও লোকেশন পেয়ে যাব। তো এই যে লংগিটিউড আর ল্যাটিটিউড এগুলো কিন্তু আমরা গুগলে সার্চ করলে আমরা কিন্তু ইনফরমেশন পেয়ে যাচ্ছি তার, অ্যাজ লাইক তার লোকেশন কোথায় এবং এই ইমেজগুলো কোথা থেকে ক্যাপচার করছিল স্যার। তো এইভাবে কিন্তু আমরা জানতে পারি যে কোন জায়গায় কি কি হয়েছে। তো এই জায়গায় দেখেন লংগিটিউড, ল্যাটিটিউড আর অ্যাটিটিউড এইগুলো ব্যবহার করে কিন্তু আমরা যে কারো ইনফরমেশন বের করতে পারি যদি আমাদের কাছে এই ইনফরমেশনগুলো থাকে। তারপর ধরেন এই জায়গায় কিওয়ার্ড হিন্টে, তো আমরা যে কিওয়ার্ডটা ইউজ করছিলাম এই জায়গায় টেকনিক্যাল বাংলা, তো ওটার হিসাবে যে সমস্ত ডাটাগুলো এরা পাইছে সেগুলো কিন্তু আমাকে দেখাবে। তো অ্যাজ লাইক এই জায়গায় দেখেন এই জায়গায় গেলে আসলে সার্চ রেজাল্টে অথবা কোন কোন ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়েছে। আর এই জায়গায় একটা ইমেলেরও ইনফরমেশন পাইছে, যে ইমেল অ্যাড্রেস সম্পর্কিত যে সমস্ত ডাটা রয়েছে সেগুলোর ইনফরমেশন এই জায়গায় শো করতেছে। ওকে, তো তারপর আরো বিভিন্ন ধরনের জিনিস যেমন ওএস এর ইনফরমেশন এগুলো এখন দেখাবে না, কারণ আমরা একটা পেন ড্রাইভের ইনফরমেশন দেখতেছি। যখন আমরা একটা অপারেটিং সিস্টেমের ইনফরমেশন দেখবো এর পরবর্তী ভিডিওতে, তখন কিন্তু আমরা দেখতে পারবো সমস্ত কিছু। আর টাইম লাইনে গেলে আমরা বিস্তারিত টাইম লাইন দেখতে পারবো যে আসলে এই ডিভাইসটা আসলে কখন কি কি পরিবর্তন হয়েছে। তো এটাকে কন্টিনিউ করতে হবে, আর তারপর এই জায়গায় টাইম লাইনের ডেটা চলে আসবে। যদিও এটা লোড নিতে একটু টাইম নিবে, এটা ডিপেন্ড করে আপনার ডিভাইসের উপর। তো দেখেন কোন কোন ডেটে কি কি ধরনের চেঞ্জেস আইছে, যেমন ধরেন 2016 সালে এটাই কি কি হয়েছে, তারপরে কি কি ধরনের ডকুমেন্ট রাখা হয়েছে, তারপর লেটেস্ট টাইমের যে টাইম লাইনগুলো রয়েছে সেই টাইমে আমরা কি কি ধরনের জিনিস করছি। তো এই জায়গায় দেখেন 2016 সাল থেকে 16 পর থেকে 17 থেকে আসলে এই পেন ড্রাইভটা ব্যবহার করা হচ্ছে, এবং 2020 সালেও এসে আমরা কি কি করছি আর ওই সময় কি কি ইনফরমেশন এই প্রোগ্রামটা চেষ্টা করে ওইগুলো রিকভার করার, এবং যে যে জিনিসগুলো রিকভার পসিবল হয় সেগুলো জিনিস এই জায়গায় দেখা যায়। তাছাড়া এই জায়গায় দেখতে পাচ্ছেন ওই টাইমে এটা দিয়ে কি কি করা হয়েছে। অ্যাজ লাইক যেমনটা আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি, ধরেন রিসেন্ট একটা টাইম দেখা যাক 2020 সাল অথবা 21 সালের দিকে আসলে কি কি ধরনের জিনিস করা হয়েছে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন 2021 সালে এসে নভেম্বর মাসের দিকে বিভিন্ন ধরনের কাজ করা হয়েছে। আর এই জায়গায় ডিটেলে গেলে আমরা আসলে বিভিন্ন ধরনের ডিটেল বেসড ভিউ পাবো, যে আসলে এটা হবে ডিটেল, কারণ এটা টাইম জোনের হিসেবে না, তো ওই হিসেবে কোন টাইমে কতগুলো ফাইল ডিভাইস থেকে কপি করা হয়েছিল এইসব জিনিস জানা যাবে। আর লিস্টে গেলে আমরা টোটাল একটা ওভারঅল লিস্ট দেখতে পারবো। আর এই ডিটেলগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অ্যাজ লাইক ধরেন আপনি কোনো একটা জিনিসের ডিটেল দেখবেন, সেগুলোর কিন্তু এই জায়গা থেকে একটা পার্টিকুলার ডিটেল আপনারা দেখতে পারবেন, এবং সেই ফাইলগুলোর মেটা ডাটা, ধরেন এই জায়গায় একটা অ্যাপ্লিকেশনের ফাইল রয়েছে, তো এটা
কত তারিখে এই পিসিতে নেওয়া হয়েছিল, সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু এই জায়গায় ইভেন্ট আকারে দেখাচ্ছে। তাছাড়া এই দেখেন টেকনিক্যাল বাংলার একটা ভিডিও যেটা এই জায়গায় ডেট হিসেবে দেখাচ্ছে, এবং এটার যথেষ্ট মেটাডাটা আর ইনফরমেশন আমরা এই জায়গায় পাচ্ছি। অ্যাজ লাইক ফাইলের মেটাডাটায় গেলে আমরা এই ইনফরমেশনগুলো পেয়ে যাবো, এই ভিডিওটা কত তারিখে তৈরি করা ছিল এবং কত তারিখে এটা কি কি করা। তাছাড়া মনে করেন সমস্ত ইনফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো এই জায়গার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ইনফরমেশন দেখতে পারি। তো এটা হলো টাইম লাইন ভিউ। আর তাছাড়া এই যে জিও লোকেশনের যে জিনিসটা ছিল, এখন চলুন আমরা সেটা একটু দেখে নিই। তো এই জিও লোকেশনের ক্ষেত্রে আসলে আমরা বিভিন্ন ইমেজের ইনফরমেশন পাবো। তো এর জন্য আমাদের কিন্তু এই জায়গা থেকে আসলে অ্যানালিটিক্স যে রেজাল্টগুলো ছিল, এর ভিতর যে মেটা ডাটাগুলো ছিল, এগুলো জিও লোকেশন জানতে পারবো। তো আমরা যদি এখন জিও লোকেশনে ক্লিক করি, তো যে জিনিসটার আমরা আসলে জিও লোকেশন জানতে চাইবো, সেটার কিন্তু এক্সিট মেটা ডাটা থেকে জিও লোকেশন বের করতে পারবো। ওকে, তো এটা অ্যাপ্লাই করার পর আমরা কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছি মেটা ডাটায় লোকেশন দেখাই দিচ্ছে যে আসলে কোন লোকেশনে এই যে ইমেজগুলো পাওয়া হয়েছে, অর্থাৎ যে দুটো ইমেজ পাইছে, এগুলো কোন কোন লোকেশনে। তো ধরেন আপনি ভিকটিমের কোনো একটা ক্যামেরার মেমোরি কার্ড পাইছেন, অথবা ধরেন কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস পাইছেন, ফোনের মেমোরি কার্ড। তো সে যদি বিভিন্ন ধরনের ছবি তুলে থাকে, তো সেটা সে কোন কোন লোকেশনে গিয়ে করেছে, ওইগুলো কিন্তু আপনারা এই জায়গা থেকে ইজিলি পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই জায়গা থেকে আমরা কিন্তু দেখেন এগুলোর ওপেন নিউ উইন্ডো করে আমরা কিন্তু ওই ফাইলটাকে ওপেন করতে পারতেছি। আর এটার মেটা ডেটায় গেলে আমরা দেখতে পাচ্ছি যে সেই সমস্ত ইনফরমেশন, আর তাছাড়া জিও লোকেশনের হিসাবে আমরা কিন্তু ভিকটিমকে ক্যাপচারও করতে পারি। ধরেন ভিকটিম বিভিন্ন ধরনের ছবি তুলিছে, তার ক্যামেরা থেকে আপনি ডেটা বের করবেন। এটা গুরুত্বপূর্ণ না যে আপনি শুধু মোবাইল ফোনের ডাটা দেখবেন, আপনি তার ক্যামেরা, তাছাড়া ধরেন যে কোনো ধরনের ডিভাইস, অ্যাকশন ক্যামেরা হোক, অ্যাজ লাইক ধরেন এই জায়গায় দেখেন গোপ্রোরও ডাটা দেখাই দিচ্ছে যে আসলে কোন অ্যাটিটিউডে এই জিনিসগুলো তোলা ছিল। তো ধরেন তার অ্যাকশন ক্যামেরা পেলেন অথবা ডিএসএলআর পেলেন, এগুলোর ডাটা অথবা ফোনের যে ডাটাগুলো রয়েছে, এগুলো থেকে কিন্তু আপনি তার সম্পর্কে আরো ইনফরমেশন বের করতে পারেন। আর জেনারেট রিপোর্টে গিয়ে আমরা কিন্তু একটা রিপোর্ট জেনারেট করতে পারি, অর্থাৎ এই জায়গায় যে সমস্ত জিনিসগুলো রয়েছে এগুলোর ইনফরমেশন, তো আমরা একটা রিপোর্ট জেনারেট করে ফেলি। তো এই ইনফরমেশনগুলো, অর্থাৎ যে সমস্ত কোড ইনফরমেশন, অ্যাজ লাইক ধরেন যে ইনফরমেশনগুলো ভ্যালুয়েবল, তো ওই টাইপের ইনফরমেশনগুলো এই জায়গায় দেখতেছেন বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো পাইছে, অ্যাজ লাইক এক্সিট মেটাডাটা অথবা কিওয়ার্ড রিলেটেড, অর্থাৎ যে সমস্ত ইনফরমেশনগুলো কাজের। ধরেন এই পেন ড্রাইভটা আপনি যদি নর্মালি ঢুকতেন, তাহলে এই সমস্ত কাজের ইনফরমেশনগুলো আপনি পেতেন না। আপনি পেতেন ধরেন সিম্পলি একজন নর্মাল লোক যখন একটা ইসে ঢোকে, তো তখন সেই জায়গায় দেখে বিভিন্ন ছবি রয়েছে, এসেক্টেরা কয়েকটা ভিডিও রয়েছে, কিছু সফটওয়্যার রয়েছে। কিন্তু আপনি আসলে যখন ফরেন্সিক ইনভেস্টিগেশন করবেন, তখন আপনার কাছে কিন্তু পুরো টাইম লাইনটা জানা গুরুত্বপূর্ণ। কারণ ভিকটিম কখন কোন সময়ে কি কি করেছে, কোন ফাইলটা অথবা কোন ছবিটা কখন কোথায় তোলা, তারপর ধরেন তার কোন একটা ক্যামেরা কিংবা কোন একটা ডিভাইসে আপনি মেমোরি কার্ডটা ঢুকাইছেন, তো সেই ক্ষেত্রে আপনি কি কি ইনফরমেশন পেলেন, ওই ইনফরমেশনগুলো কাজে লাগানো, এই টাইপের কাজগুলো কিন্তু করতে পারবেন। সো গাইজ, এইভাবে আমরা রিপোর্টও জেনারেট করতে পারি। তো রিপোর্ট জেনারেট করে আমরা ওই রিপোর্টটা আমরা যে ফাইল লোকেশনটা সিলেক্ট করছিলাম ওই জায়গায় পেয়ে যাবো। আর এটা ছিল জিও লোকেশন। তো আমরা ডকুমেন্টস এর ভিতর আসলে ভিকটিমের যে রিপোর্টটা রয়েছে এটা পেয়ে যাব। তো সিম্পলি এই জায়গায় দেখেন আমাদের যত ডাটাগুলো ছিল, যে ডাটাগুলো ব্যবহার করে আমরা কিন্তু কাজ করছি, সেগুলো এই জায়গায় রয়েছে। আর এই জায়গায় আমরা আসলে যদি কোনো রিপোর্ট এক্সপোর্ট করি, সেগুলোর ইনফরমেশন আসবে। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন, আর এগুলো আমরা কিন্তু পরবর্তীতে এই কেসটা ওপেন করতে পারবো। ওকে, তো এই জায়গায় দেখেন আরো বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। এটা হলো নোটিফিকেশন, মানে কি কি ইম্পর্টেন্ট জিনিস পাইছে সেই সমস্ত। তো জেনারেট রিপোর্টে গিয়ে আমরা যে রিপোর্টটা তৈরি করছিলাম সেটা হলো HTML আকারে, আর দেখেন এই ডিরেক্টরিতে রয়েছে। তো এটার উপর ক্লিক করলে আমাদের এই রিপোর্টটা কিন্তু ব্রাউজারে ওপেন হয়ে যাবে। তো ব্রাউজারে ওপেন হওয়ার পর আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে ইউএসবি ভিকটিম, এটা হলো আমরা যে নামটা দিছিলাম, আর হলো ফরেন্সিক রিপোর্টটা। আর এই রিপোর্টটা জেনারেট হতে একটু টাইম লাগবে, অ্যাজ লাইক এখনো রিপোর্ট কমপ্লিট হয়নি। যখন রিপোর্টটা কমপ্লিট হয়ে যাবে, তখন ওপেন করলে আরো বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা পাবো। তো রিপোর্ট জেনারেট করার জন্য এক্ষেত্রে একটু টাইম অপেক্ষা করতে হয়। যেমনটা আপনারা জানেন যে ইউটিউব এবং ফেসবুকে কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা চাইলে পেনিট্রেশন টেস্টিং এর প্র্যাকটিক্যাল ভিডিও আপলোড করতে পারি না। তো এই জন্য আপনি যদি আরো অ্যাডভান্স পেনিট্রেশন টেস্টিং শিখতে চান, ইথিক্যাল হ্যাকিং শিখতে চান, তাহলে technicalbangla.com ওয়েবসাইটে ভিজিট করুন। আমাদের ওয়েবসাইটের সকল কোর্সগুলিতে আপনি প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং এর বাংলা টিউটোরিয়াল পাবেন, এবং প্রত্যেকটি কোর্সে আপনি ভিডিও পাবেন। আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আপনি কারিকুলাম দেখতে পারবেন, কোন কোর্সে কি কি ভিডিও রয়েছে, এবং এর পাশাপাশি কোন ভিডিওর ডিউরেশন কতটুকু, তাছাড়া কোর্সের স্টুডেন্ট রিভিউ কেমন। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি টারমাক্স, কালি লিনাক্স এবং তাছাড়া লিনাক্সের বিভিন্ন টুলসগুলো ব্যবহার করে প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং শিখতে পারবেন। আমাদের কোর্সগুলির সাথে
আপনি লাইভ সাপোর্ট পাবেন। যে কোনো সময় কোর্সের ভিডিও দেখে কোনো কিছু না বুঝলে সরাসরি আমার থেকে সাপোর্ট নিতে পারবেন। এবং তাছাড়া আমাদের এক্সপার্ট সাইবার সিকিউরিটি এক্সপার্ট টিম তো আছেই আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। আর অবভিয়াসলি গাইস, আপনি এখানে A to Z সকল ধরনের ইথিক্যাল হ্যাকিং এর কোর্স পাবেন। ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট, ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স, ড্রাইড হ্যাকিং, নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট, ওয়েব সিকিউরিটি এক্সপার্ট, ডিজিটাল ফরেনসিক্স এক্সপার্ট, প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং, ফ্রিল্যান্সিং মাস্টার ক্লাস, এগুলো ছাড়াও অসংখ্য সাইবার সিকিউরিটি এর অ্যাডভান্স এবং লেটেস্ট কোর্স কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে। আর অবভিয়াসলি একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোর্স কিনবেন, তা না হলে কিন্তু লেটেস্ট টুলস এবং লেটেস্ট ভিডিও পাবেন না, এবং এর পাশাপাশি সাপোর্টও পাবেন না। তো পাইরেসির চক্করে পড়লে লস করবেন, কারণ সময়ের সাথে তথ্য প্রযুক্তি, সাইবার সিকিউরিটি, টেকনোলজি সবকিছুই আপডেট হয়। তো অবভিয়াসলি টেকনিক্যাল বাংলায় চোখ রাখবেন। তো অবভিয়াসলি চেক করে নিবেন যে ওয়েবসাইট থেকে আমাদের কোর্সটা কিনতেছেন সেটা technicalbangla.com কিনা, কারণ technicalbangla.com এর বাইরে আমি কোনো জায়গায় কোর্স প্রোভাইড করি না, শুধুমাত্র technicalbangla.com-এই আপনি আপডেটেড কোর্স পাবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক দিবেন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর অবভিয়াসলি কমেন্ট করে জানান যে আপনি পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান, কারণ আপনার মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার মন্তব্যের উপর ভিত্তি করেই কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও তৈরি করে থাকি, আপনাদের জন্য নিত্য নতুন কন্টেন্ট নিয়ে আসি। আর ভালো লাগলে শেয়ার তো অবশ্যই করবেন। তো সুস্থ থাকুন, সুন্দর থাকুন, হ্যাভ এ নাইস ডে, গুড বাই।